ধারাবাহিকের ট্যাগলাইন ছিল সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই। তা সত্ত্বেও উচ্ছেবাবু ও তার তুফান মেইলের রিয়েল লাইফের রসায়ন মোটেও ভালো ছিল না। আরই ভাব লেগেই থাকত সিটায়। সেই সময় জল্পনা ছড়ায় বন্ধু কলিগ ছাড়াও আরও বিশেষ সম্পর্ক রয়েছে তাদের। যদিও এই জল্পনাকে কখনো শিলমোহর দেননি সৌমিত্রিষা কুণ্ডু বা আদৃত রায়। তবে স্টুডিও পাড়ায় আলোচনা হয় পর্দার দিদিয়া কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে আদৃত কাছাকাছি আসায় নাকি তার সম্পর্ক নষ্ট হয়েছে মিঠাই রানীর সঙ্গে। তাহলে কি সত্যিই প্রেম ছিল আদৃত সৌমিত্রিষা? এ প্রসঙ্গে এবার মুখ খুললেন নায়িকা। সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি জানান, একটা জুটি যখন হিট হয়ে যায়, আমার আর আদৃতের জুটি শুধু নয়, যতগুলো সিরিয়ালের জুটি হিট হয়েছে তখনই চর্চা হয়েছে তাদের নিয়ে। আসলে সব সময় রোম্যান্টিক সিন দেখছে তো ওটা নিয়ে মিঠাইয়ের যারা দর্শক তারা কল্পনা করে ফেলে যে এদের মধ্যে কিছু একটা আছে, এদের সম্পর্ক তাহলে ভেঙে গেল। আমি 2.5 বছর আগে থেকে বলে আসছি, আমরা দুজন কলিগ এবং ভীষণ ভালো বন্ধু। এতই ভালো বন্ধু যে আমাদের মধ্যে মারপিট, ঝগড়া, কথা বলা বন্ধ, তো এই কিছুক্ষণ পরে কথা শুরু হয়ে গেল। এই ধরনের একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। অভিনেত্রীও বলেন, ও আমার থেকে অনেকটা বড়, কিন্তু আমাদের মধ্যে একটা তুকারির সম্পর্ক ছিল। ওই জিনিসটা আমাদের দুজনের দিক থেকেই কোনো দিনও ভালো লাগার পর্যায়ে যায়নি এবং আমরা ওই জন্য কাজটাও ভালোভাবে করতে পেরেছি। মান অভিমান আমাদের সবসময় ছিল। এবার সমস্যাটা হলো, আগে বলতে পারতাম, এখন বলতে পারি, কারণ ওরা ওদের সম্পর্কটা সব সময় প্রাইভেট রেখেছে। সেজন্য আমরা এগুলো নিয়ে কথা বলতে পারতাম না। ওদের দুজনের প্রেম যখন থেকে শুরু হয়েছে, লোকে অনেক পরে একটু একটু করে যখন জানতে পারে, তারা ভেবে নেয় এই জন্যেই আমাদের মধ্যে সমস্যা হয়েছে হয়তো। কিন্তু না, আদৃত আর সৌমিত্রিষার মধ্যে তো প্রথম থেকেই ঝামেলা। এর আগে ধারাবাহিক চলাকালীন যখন ঝামেলা, কথা বন্ধ থাকা প্রসঙ্গে সৌমিত্রিষাকে প্রশ্ন করা হয়, তখন তিনি জানিয়েছিলেন, যদি কথা বন্ধ থাকে, আপনাদের কি সিনে কোনো সমস্যা হচ্ছে? আমাদের ব্যক্তিগত জীবন আছে, কাজের জীবন আছে, দুটো সম্পূর্ণ আলাদা। যদি আমাদের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হয় আর সেটার প্রভাব কাজের জায়গায় না পড়ে, তাহলে কারো কোনো সমস্যা হওয়া উচিত না।